ওষুধ খেয়ে নেবো, গাড় পেয়ে করো না, কারণ একটা বাইক নিয়ে নিতাম নিজের টাকা দিয়ে। স্যার রাম রাম, সবাইকে কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। তো ভালো তো থাকতে হবে, নয়তো ভালো না থাকলে কীভাবে আমার ভিডিওগুলো দেখবা? কারণ ভালো না থাকলে ভাই একটা কথাই বলতে চাই, ওষুধ খেয়ে নেবো, গাড় পেয়ে করো না, কারণ আমার শরীরটাও আজকে ভালো লাগছে না। এখানে বাল ব্যথা করছে, কি জানি কি বাল হয়েছে, ছিঁড়ে দিয়েছি বাল জামা, দেখছো? রাগের কারণে ছিঁড়ে দিয়েছি, পুরো ফাটাই গেছে বাল। তো কিছু করার নাই, বাড়িতে ছিলাম, ঘুমাই দিদা বলছে গাল দিচ্ছে, গালে দিচ্ছে, তার জন্য আর কি চলে আসলাম এদিকে জমিতে। কারণ বাড়িতে থাকতে আর ইচ্ছে করে না, বাড়িতে বাল গাল, এদিকে গাল ওদিকে গাল, কী করছিস বাড়িতে, কাজ করছিস না? বাল এক সময় বাড়ি থেকেও বলবে যে তুই বাল কাজ করছিস না, বাড়িতে শুধু থাকছিস, তো কী বাল? আমি বলে দিই যে আমি পড়বো না, পড়াশোনা ছাড় দেবো, তাহলে কাজ করতে যাবো না, পড়াশোনা ছাড় দেবো না বাল, কাজ করতে পারি না। তো যদি কাজ করতাম এতদিন একটা বাইক নিয়ে নিতাম নিজের টাকা দিয়ে, চাইতে হতো না। বাইক ভাই নিবো, বাইক একটা নিবো, KTM ডিউক 390 নিবো, যেভাবে হোক, যেভাবেই হোক, রনে বনে কৌশলে নিবো, মানে নিবো, একটা নিবো আমি KTM 390, যেভাবেই হোক। আজকে জমিতে ওখানে যেতে হবে, ওখানে যাওয়ার একটা কারণ, ওখানে ঘাস দিয়েছি আর ওখানে লাগাবো সিম, মানে আমাদের গ্রামের ভাষায় বলি ছিমা লাগাবো। তো তো ওই জন্য বীজ দিয়েছি, ঘাস মারা বীজ দিয়েছি। এখন যেখানে যেখানে লাগাবো সেখানে গর্ত করে মাটিটা একটু ঝুরঝুরে করে লাগাতে হবে আর কি। আর আমি যেখান থেকে নিয়ে আসছি দাদু বীজটা, সেই গ্যারেন্টি দিয়েছে 45 দিনের মধ্যে ছিম আসবে, মানে আসবেই, মানে ঠান্ডা ঢুকতে ঢুকতে আমরা বেচতে পারবো আর কি। যদি সেরকমটা হয় তাহলে তো ভাই রেটটা একটু ভালো পাওয়া যায় আমার হিসাবে আর কি, কারণ ঠান্ডার সময় আগে যদি ওঠে তাহলে দাম একটু থাকে। এখন কী হয় না হয় যায় না, শুধু মুখে বললে তো নয়, কাজেও করে দেখাতে হবে। যদি ভালো বীজ হয় তাহলে তো ওই দেখিয়ে দেবে ওর আমার, যে আমি ভালো বীজ, ভালো ফলন হবে। তো সেই জন্য আর কি আমাকে জায়গাটা ঠিক করতে হচ্ছে। আর বেশি কালকে বীজ পচা রেট করবো না, শিকড়গুলো উঠে দেবো, উঠার যেখানে যেখানে গাড়বো সেখানে আর কি লাগাতে হবে। আর আমার মনটা খুশি, কারণ এখানে অনেকগুলো আমার একটা জিনিস হয়েছে, বলবো না তো আমাদেরকে, কারণ বললেই নষ্ট হয়ে যায়, তার জন্য আর কি আমি বলবো না, এই জন্য আর কি। আর আমার ভাই যেই এই শঙ্কর আলুর গাছগুলো ছিল না, সেগুলোতে আমি বীজ দিয়েছি, কারণ ওগুলোতে বীজ দেওয়ার একটাই কারণ ছিল যে তো একবারে লতানোটা না, গোটা জমিতেই ঘিরে নিচ্ছে একদম ধীরে ধীরে, তার জন্য আর কি বীজটা দিয়ে দিলাম। আর কিছু করার নেই ভাই, হবে আবার নতুন ডাল আনলে, ডাল লাগাই দিলে নিজে থেকে হয়ে যায় আবার, অথবা ফলগুলো আনলে জলের মধ্যে রাখলে নিজে থেকে গাছ বেরিয়ে যায়। তো আর কী বলবো, রোদ আসছে দেখছো, এগুলো তো রোদ চলে আসছে, ভালো একদম কালো করে দেবে ভালো। আর কিছু বলবো না, তো আজকের এই ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন, একদম গাড় ফাটা মজা করবেন। একটাই জিন্দগি হয়েছেন, মানে একটাই জীবন পেয়েছেন, বা মজা তো করতে হবে। মরে যাওয়ার পর আর সেই মজাটা করতে পারবেন না, তার জন্য বলি কি, সবাই একসঙ্গে ঘুরবেন একসঙ্গে। আর কালকে রাখি বন্ধন ভাই, সবাইকে রক্ষাবন্ধন কি শুভেচ্ছা জানাই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।